সদ্গ্রন্থ পাঠ। শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের এই বিখ্যাত পুস্তক উদ্বোধন প্রকাশিত এর আবির্ভাব অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 16 পাঠ করছি। মায়ের বয়স যখন 11 বৎসর তখন 1271 বঙ্গাব্দ, 1864-65 খ্রিস্টাব্দ ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয়। মায়ের পিতার কিঞ্চিৎ ধান্য সঞ্চিত ছিল। তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়াই অন্নসত্র খুলিয়া দিলেন। এই ঘটনার বিবরণ শ্রী মায়ের ভাষায় এইরূপ পাই। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসত। আমাদের আগের বছরের ধান মরাই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তা আর ধৈর্য মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মরাইয়ে রাখতে আরম্ভ করলে। শ্রীমায়ের সহজ, অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে তাহাতে দেখিতে পাই, ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি লইয়া প্রতি হৃদয়ে বিরাজিতা হইবেন, বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন গ্রহণপূর্বক বুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করিতে কত ব্যস্ত, আর সে কোমল প্রাণাদুহি তার লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা। শ্রীমা তখন বালিকা। এ বাল্যলীলা অনেকটা অপরাপর পল্লীবালারই অনুরূপ, কিন্তু ইহারও মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈব জ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয়। ক্ষুদ্র ভগিনী ও ক্ষুদ্রতরা তনয়ার জীবনে এই আলো আঁধারের খেলা সম্ভবত তাহার ভ্রাতাদের ও জনকজননীর দৃষ্টি অতিক্রম করিতে পারে নাই। যদিও তাহারা মানবীয়ভাবে পরিচালিত হইয়া এই ছোট মেয়েটিকে স্নেহশীলা ভগিনী ও সাধারণ দুহিতারূপেই গ্রহণ করিতে চাহিয়াছিলেন। মায়ের মা সম্ভবত এইসব রহস্য অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি না মা? আমি কি তোকে চিনতে পারছি মা? কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলিয়াছিলেন, কে আবার? কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? ভগিনী রূপে সারদা দেবী কি করিয়াছিলেন তাহা মাতাপুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায়। গর্ভধারিণী বলিলেন, সারদা, তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা। স্বামীর ধন থাকবে, ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন, আবার আমাকে টানছ? তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি। তথাপি স্নেহময়ী ও কর্মচঞ্চলা সুশীলা কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক শ্যামাসুন্দরী স্বীয় কথায় দরদ ঢালিয়া বলিলেন, তোকেই যেন আবার আমি পাই মা। কালী মামাও এক সময় এই কথারই সমর্থন করিয়া বলিয়াছিলেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন। ধান ভানা, পৈতা কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশির কাজই তো দিদি করেছেন।